রহস্যময় একদল মানুষ যাযাবরের মতো ঘুরে বেড়ান এখানে ওখানে। আজ এক জায়গায় তো কিছুদিন পর দেখা যায় অন্যত্র। সারা দেশে ঘুরে বেড়ানো এক ভিন্ন জীবনধারার মানুষ বেদে সম্প্রদায়। হাটবাজার কিংবা সড়কের আশপাশে অস্থায়ী ঝুপড়ি ঘরেই তাদের বসবাস। বেদে সম্প্রদায় কোনো আলাদা ধর্ম নয়, তারা মূলত গোষ্ঠীগতভাবে পরিচিত এক ভবঘুরে জনগোষ্ঠী। হয়তো আমরা কিছু কোনো কাজ না পারতে পেরে মনে করেন যে জায়গায় জায়গায় মনে করেন বসবাস করি, এর জন্য আমাদের এইভাবে কোনো মানুষ তো থাকে। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার একটি সড়কের ধারে খালি জমিতে সম্প্রতি অস্থায়ী বসতি গড়ে তুলেছে বেদে সম্প্রদায়ের কয়েকটি পরিবার। সেখানে কথা হয় বেদে কন্যা সোহাগীর সঙ্গে। তিনি জানান, জীবিকার তাগিদেই তাদের এই ঘুরে বেড়ানো জীবন, অনিশ্চয়তাই যেন তাদের নিত্যসঙ্গী। আপনার নাম কি? আমার নাম সোহাগী। পোকা তোলেন? কতদিন ধরে আছেন? আছি 15 দিন। 15 দিন। কতগুলো পরিবার আছেন এখানে? আছে 20টা 25টা লাইন হবে। 25টার মতো হবে। আচ্ছা, এরপরে কোথায় যাবেন আপনারা? এরপর সরকারে জানি। আপনার কথা চেয়ারম্যান মেম্বার আছে, এরকম আমাদেরও সর্দার আছে। উপজেলার মান্দ্রা সড়কের পাশেও দেখা যায় তাদের অস্থায়ী ঝুপড়ি ঘর। তাদের কেউ ব্যস্ত রান্নার কাজে, কেউ বা শীতের পিঠা বানাতে। এই দেশেই জন্ম, এ মাটিতেই তারা বেড়ে উঠেছে। তবু বাস্তবতায় তারা বঞ্চিত স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং স্থায়ী বাসস্থানের মতো মৌলিক অধিকার থেকে। এটা তেলের পিঠা বানাইতাছে। তেলের পিঠা হইতাছে না। এই যে মনে করেন গ্রামে যাই, শীতের মধ্যে থাকতে পারি না, এখন কি করবো, গরিব মানুষ, দেশে দেশে ঘুরি, আর বেটারা বসে থাকে, আমরা মহিলারা বেরাম করে খাই। আপনাদের পুরুষেরা কাজ করে না? অল্প করে, দুই একজনে করে। প্রতি বছর সরকার নানা উন্নয়নমূলক প্রকল্প হাতে নিলেও বেদে সম্প্রদায়ের জন্য নেই কোনো নির্দিষ্ট বরাদ্দ। চলতি শীতেও তারা পায়নি কম্বল বা শীতবস্ত্র। ছোট ছোট শিশুদের নিয়ে ঝুপড়ি ঘরেই কনকনে ঠান্ডার মধ্যে দিন কাটছে তাদের। নতুন সরকারের কাছে বেদে সম্প্রদায়ের একটাই দাবি, সরকার যেন মানবিক দৃষ্টিতে তাদের দেখেন এবং মাথা গোঁজার মতো একটি স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করে। বাংলাদেশে বসবাস করি আমরা, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের ভোটার আমরা। কোন সরকারের কাছে চাই আমরা যে মূলত আমরা যেরকম অবস্থায় আছি, মানে আমরা এরকম কষ্ট করে যাবজ্জীবন করি, আমরা এরকম তাবুকুরা রাস্তাঘাটে পড়ে থাকি, এই মানুষের কাছে চাই চিনতে খাই, অনেকে সিঙ্গা টিঙ্গা লাগায়, তাবিজ কবজ বেছে, সাপ খেলা দেখায়, এই আমাদের জীবন। এখন তারপরেও আমাদের মানে সরকারের কোনো দিক নেয় না আমাদের। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।